আমরা গত ক্লাসে মাইএসকিউএলটা শুরু করেছিলাম। হ্যাঁ, মাইএসকিউএল ডাটাবেসটা সেখানে আমরা দেখেছিলাম কিভাবে ডাটাবেস তৈরি করতে হয়, টেবিল তৈরি করতে হয়, টেবিলের মধ্যে কলামগুলো নিতে হয়, সেই কলামের বিভিন্ন টাইপ, হ্যাঁ ডেটা টাইপগুলো সেগুলো দেখেছি। তারপর করেছিলাম ডেটা ইনসার্ট করেছিলাম, এগুলো আমরা দেখেছিলাম পিএইচপি মাই অ্যাডমিনের যে ইয়াটা আছে, হ্যাঁ এডিটরটা গুই, হ্যাঁ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, সেটার সাহায্যে। হ্যাঁ, তো আজকে আমরা করব, কোড লিখে করব। গতদিন আমরা শুধু ডাটা টেবিলে ইনসার্ট করার কোডটা দেখেছিলাম, হ্যাঁ কিন্তু কিভাবে একটা ডাটাবেস ক্রিয়েট করার কমান্ড, তারপরে টেবিল ক্রিয়েট করার কমান্ড, এগুলো আমরা দেখিনি। হ্যাঁ, আজকে আমরা এগুলা দেখব। তো প্রথমে আমরা দেখব যে কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয়। আমরা এখানে হোমে যাই। তো এরপর আমরা কি কোড লিখতে হয় কোথায়? এসকিউএল এ গিয়ে, তাই না? দেখেন আমাদের এখানে কোনো ডাটাবেস সিলেক্ট করা নাই। হ্যাঁ, তো আমরা একদম হোমে আছি। হ্যাঁ, হোমে আছি। এর মধ্যে আমরা কি করব? ডাটাবেস ক্রিয়েট করব। এর করার জন্য কি করব? মাইএসকিউএল এ যাব। মাইএসকিউএল এ গিয়ে আমরা কোড লিখব। তো এই কোডটা আমরা প্রথমে এখানে লিখে দিই। আমরা হচ্ছে ক্রিয়েট ডাটাবেস, ক্রিয়েট, হ্যাঁ ক্রিয়েট ডাটাবেসের কমান্ড দেখব। ক্রিয়েট ডাটাবেসের কমান্ড হচ্ছে প্রথমে লিখতে হবে আমাদেরকে ক্রিয়েট ডাটাবেস। লিখে কি করতে হবে? আমাদের একটা ডাটাবেসের নাম দিতে হবে। হ্যাঁ, ডাটাবেস নেম, ডাটাবেস নেম, এটা হচ্ছে এর সিনট্যাক্স। হ্যাঁ, তো এর একটা আমরা উদাহরণ দেখি। তাই আমরা এর উদাহরণ দেখি। কি করতে হবে? ক্রিয়েট, ক্রিয়েট ডাটাবেস, তারপর ডাটাবেসের নাম দেব। হ্যাঁ, তো একটা ডাটাবেসের নাম দেই আমরা। হ্যাঁ, এই ডাটাবেসের নাম কি দেব? সে দিলাম ই কমার্স। ই কমার্স, ই কমার্স নামে একটা ডাটাবেস ক্রিয়েট করব আমরা। হ্যাঁ, তো এখানে আমরা সেমিকোলন দেব, দিয়ে গোতে দেব। আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমরা হোমে আসি, এখানে দেখেন এই যে ই কমার্স নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ডাটাবেসে আমরা সিলেক্ট করলাম ডাটাবেসটা। এই কমান্ডটা আমরা এক্সাম্পল দেই। এক্সাম্পল, এক্সাম্পল হচ্ছে ক্রিয়েট ডাটাবেস, যেমন নাম দিলাম কি ই কমার্স। হ্যাঁ, এরপর আমরা কোড দেখব কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়। ক্রিয়েট টেবিল, টেবিলের কি কোড হচ্ছে? প্রথমে আপনাদেরকে লিখতে হবে ক্রিয়েট, হ্যাঁ টেবিল, ক্রিয়েট টেবিল, তারপর একটা টেবিলের একটা নাম দিতে হবে, টেবিল নেম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেব আমরা, ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ শেষ করব, তারপর একটা সেমিকোলন দেব। হ্যাঁ, তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা কি লিখবো? এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদের যে ইয়াগুলো আছে, কলামগুলো আছে, কলামগুলো লিখবো। হ্যাঁ, তো প্রথমে লিখলাম আইডি। প্রথমে কি হবে? এখানে কলাম, হ্যাঁ কলাম 1, এটা সিনট্যাক্সটা লিখতেছি। হ্যাঁ, কলাম 1, কলাম 1। হ্যাঁ, তারপর কি হবে? কলাম 1 এর ডেটা টাইপ, তারপর কমা দিয়ে কলাম 2, কলাম 2, কলাম 2 এর ডেটা টাইপ, ডেটা টাইপ। হ্যাঁ, এরপর কি হবে? কলাম 3,
কলাম 3 ডেটা টাইপ। এভাবে যতগুলা আছে সবগুলো আমরা লিখবো। লিখে কি করব, তো সেমিকোলন দিয়ে কিংবা প্যারেনথিস শেষ করে সেমিকোলন দিব। হ্যাঁ, এটা হচ্ছে কি সিনট্যাক্স। তো আমরা এখানে একটা কোড লিখি যে আমরা কোন ডাটাবেজে লিখবো, টেবিল তৈরি করব। যে আমরা টেবিল তৈরি করব কি ডাটাবেজে। হ্যাঁ, আমাদের ডাটাবেসের নাম কি ই কমার্স। তো ই কমার্সটা আমরা সিলেক্ট করেছি। হ্যাঁ, সিলেক্ট করে ই কমার্সটা সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, একদম হোম থেকে করলে হবে না। হোম থেকে আমরা কি করব, এসকিউএল এ ডাটাবেস ক্রিয়েট করব। এখন ডাটাবেস ক্রিয়েট করার পর টেবিল যখন ক্রিয়েট করব, টেবিল করব কি কোন একটা ডাটাবেস সিলেক্ট করে সেই ডাটাবেসের ভিতরে তারপরে ডাটা টেবিল ক্রিয়েট করতে হবে, তাই না? তো আমরা ই কমার্স ডাটাবেসটা সিলেক্ট করলাম। হ্যাঁ, এখন দেখেন উপরে এই যে আমাদের সার্ভারের অ্যাড্রেসটা দেওয়া আছে, এরপর কি আছে, ডাটাবেসের নাম দেওয়া আছে ই কমার্স। হ্যাঁ, তো এখানে আমরা টেবিল ক্রিয়েট করব। হ্যাঁ, তাই টেবিল ক্রিয়েট করে আমরা এর আগে দিন দেখেছি কিভাবে এখানে আপনার এডিটর ইউজ করে কিভাবে তৈরি করা যায়। এবার আমরা কোড লিখে করব। কোড লিখে করতে হলে কি করতে হবে, এসকিউএল যেতে হবে, ট্যাবে যেতে হবে, তারপরে এখানে কোডটা লিখতে হবে। তো আমরা এটা দেখি, সিনট্যাক্সটা দেখি। সিনট্যাক্সে প্রথমে ক্রিয়েট টেবিল লিখে তারপর টেবিলের নাম দিতে হবে। ক্রিয়েট টেবিল, টেবিল তারপর টেবিলের নাম। হ্যাঁ, টেবিলের একটা নাম দেই, যে ডাটাবেজের মধ্যে কি থাকে, ইউজার থাকে, তাই না? ইউজার, আপনার ধরেন এই একটা ই কমার্স সাইটে কি থাকে, ইউজার থাকবে। হ্যাঁ, ইউজাররা তো কি হবে, ইউজার আপনার অ্যাডমিন ইউজার হতে পারে। হ্যাঁ, তারপর যে তার আর কি সে থাকবে কি ব্যাক এন্ডে, সে পুরো সাইটটা নিয়ন্ত্রণ করবে। ইউজার, তো প্যারেন্থেস শুরু শেষ করে সেমিকোলন দিলাম। এখন এখানে আমরা ইয়াগুলা লিখবো। হ্যাঁ, কলাম গুলা লিখবো। হ্যাঁ, প্রথমে নিব আমরা আইডি, আইডি কলাম, আইডি এর টাইপ হবে কি ইন্টিজার, ইন্টিজার। আর এটা হবে কি আপনার নট নাল। হ্যাঁ, নট নাল, নট নাল মানে কি, এটা খালি থাকতে পারবে না, এটার মধ্যে অবশ্যই কোনো না কোনো ভ্যালু থাকতে হবে আইডি ফিল্ডে। আর ইন্টিজারের দিয়ে দেই আমরা, আর এর সাইজ হবে কত, সে 11। তারপর হচ্ছে কি এটা হবে নট নাল, নট, নট স্যার নালের ব্যাপারটা, হ্যাঁ নট নালের ব্যাপারটা বুঝতে পেরেছেন? নট নাল কি জি স্যার। মানে, এটার যে ভ্যালু আপনার আমরা যখন ইনসার্ট করব এই যে এই ফিল্ডে, মানে এই কলামের জন্য আইডি কলামে অবশ্যই ডাটা থাকতে হবে, না থাকলে এরর ধরবে, ইনসার্ট হবে না ডাটা। আচ্ছা তারপর কি, স্যার, ওই জি বলেন। 11টা দিয়ে কি 11টা 9 বোঝায় নাকি? হ্যাঁ, মানে ইন্টিজারের পাশে ওই ফার্স্ট ব্র্যাকেটে যে 11 লিখছেন, ওই 11 দিয়ে কি 11টা 9 বোঝায় না, এটার আইডির মান? সাইজ বোঝায়, সাইজ। হ্যাঁ, এটার ইন্টিজারের সাইজ। ইন্টিজার আপনার আমরা এই সাইজগুলো দেখাবো, কোনটার কত সাইজ কোড দেখাবো। তারপর হচ্ছে আইডি, এটা হবে কি অটো ইনক্রিমেন্ট, অটো ইনক্রিমেন্ট। হ্যাঁ, অটো ইনক্রিমেন্টের ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, মানে যে প্রথম যে থাকে ইনসার্ট করে, যদি এর কোনো রো না থাকে, সে প্রথম যে ইনসার্ট হবে রো পাবে, আইডি পাবে কি 1। হ্যাঁ, এরপরে আবার একটা ডাটা যখন ইনসার্ট হবে কি হবে 2, এভাবে অটো ইনক্রিমেন্ট হয়ে থাকবে। হ্যাঁ, এরপরে সে আমরা একটা নেই ফার্স্ট নেম, এটা কি নেব, বারকার, বারকার, বারকারের ভ্যালু দিলাম সে 100। এখানে আর কিছু দেব না। হ্যাঁ, এরপর সে নিলাম লাস্ট নেম, এর ডেটা টাইপ হবে বারকার, বারকার। লেন্থ নিব 100। তারপর ইমেল, এটা হবে বারকার। আচ্ছা, স্ট্রিং এর জন্য দুইটা আছে, তাই না? একটা হচ্ছে কার, হ্যাঁ, আরেকটা হচ্ছে বারকার। হ্যাঁ,
এই যে দুইটা, একটা হচ্ছে সিএচএআর কার, একটা হচ্ছে বিএআর সিএচআর বারকার। তো কার আর বারকারের মধ্যে পার্থক্য কি? কারটা হচ্ছে সে আপনার যদি আমরা কার নেই, হ্যাঁ, আমরা যেখানে 100 দিয়ে দেই তাহলে কি হবে, সে মেমোরিতে আপনার 100 এর যে লেনটা সেটা পুরোটাই সে দখল করে নেবে। তো আপনি লিখলেন কোন একটা ইমেল অ্যাড্রেস, সেটা 10, হ্যাঁ 10 ক্যারেক্টারের, তো 10 কিন্তু আপনি দিচ্ছেন কিন্তু 100, সে পুরোটা 100টাই দখল করে নেবে। আর যদি আমরা বারকার দেই, হ্যাঁ, আমরা লেন দিচ্ছি যে 100, লিমিট 100 দিচ্ছি, কিন্তু আমরা ডেটা দিলাম যে 10 অথবা 20-এর, তাহলে কি সে 10 অথবা 20ই নেবে, হ্যাঁ 100টা নেবে না। কিন্তু এটার লিমিট হবে 100 পর্যন্ত, মানে 100 পর্যন্ত আমরা এটা দিতে পারবো। হ্যাঁ, তাহলে আমাদের কি মেমোরিটা সেভ হবে, হ্যাঁ বারকারে দিলে যে ভেরিয়েবল লেন্থ। আর ক্যারেক্টার দিলে কি হবে, যা দিব লিমিট পুরোটাই নেবে, ডাটা যতই দেয় না কেন। সেজন্য আমরা বারকারটা ইউজ করব। বুঝতে পেরেছেন বারকার আর কারের মধ্যে পার্থক্য? জি স্যার। পাসওয়ার্ড আরেকবার একটু বলেন তো বারকার আর কারের মধ্যে পার্থক্য বল। হ্যাঁ, সে দেখেন আমরা ইমেইলে, হ্যাঁ কত নিয়েছি, বারকার এর লেন্থ নিয়েছি 100, তাই না? তো করবে কি, আমরা ধরেন একটা ইমেল অ্যাড্রেস দিলাম, সেটা লেন্থটা হচ্ছে 20, হ্যাঁ, কিন্তু আমরা এখানে লিমিট রেখে দিয়েছি 100, সে করবে কি 20ই নেবে, হ্যাঁ। কিন্তু আমরা কি 100 পর্যন্ত এখানে দিতে পারবো? আমরা কিন্তু 50 লেন্থের দিতে পারবো, 100 লেন্থের দিতে পারবো, 100 লেন্থের বেশি দিতে পারবো না, হ্যাঁ। কিন্তু আমরা যদি কোনো ডাটা দেই, যে ডাটা ইনসার্ট করতেছি টেবিলে, আমরা লিমিট আছে কত আমাদের 100 বারকারে ইমেলের জন্য, কিন্তু আমরা দিলাম যে 20 লেন্থের অথবা 30 লেন্থের ডাটা, তাহলে কি করবে, সে 30 লেন্থ পর্যন্ত মেমোরিতে জায়গা দখল করবে আর বাকিটুকু ছেড়ে দেবে, হ্যাঁ। কিন্তু আমরা যদি এটার ডাটা টাইপ যদি রাখতাম কার, হ্যাঁ, ওটা হচ্ছে ফিক্সড লেন্থ, হ্যাঁ, ক্যারেক্টার যদি রাখতাম সিএচআর, তখন কি করতো, আমরা নিয়েছি কত 100 নিয়েছি, কিন্তু আমরা দিয়েছি ধরেন 30 লেন্থের একটা স্ট্রিং দিয়েছি, হ্যাঁ, সে তখন কি 100 দখল করবে, 100 দখল করে রাখবে, হ্যাঁ। তো জায়গার এই যে কি হয়, অপচয় হয়, তাই না মেমোরির। সেজন্য আমরা কি বারকারটা ইউজ করব। পাসওয়ার্ড বারকার, এটা আমরা এই পর্যন্ত নেই যে 255, হ্যাঁ। এরপর আমরা নিব যে প্রাইমারি কি, হ্যাঁ প্রাইমারি কি আমরা কোনটাকে করব সেটা নিব। প্রাইমারি কি আমাদের নেওয়া শেষ, হ্যাঁ ফিল্ড নেওয়া শেষ, এবার প্রাইমারি কি নিব। হ্যাঁ, প্রাইমারি কি কোনটাকে নেব সেটা আমরা ব্র্যাকেটে লিখে দেব। প্রাইমারি কি করব আমরা আইডিটাকে, তাই না, ব্র্যাকেটে আইডি। দেখেন কি আমরা লিখেছি, প্রথমে ক্রিয়েট টেবিল, তারপর টেবিলের নাম দিয়েছি, তারপরে প্যারেনথেসিস দিয়ে প্যারেনথেসিসের ভিতরে কলামগুলো লিখেছি, হ্যাঁ আইডি এটা হবে ইন্টিজার টাইপের 11 ক্যারেক্টার, এটা নট নাল হবে, অটো ইনক্রিমেন্ট হবে, হ্যাঁ। ফার্স্ট নেম বারকার 100 লেন্থের, লাস্ট নেম বারকার 100 লেন্থের, ইমেল বারকার 100 লেন্থের, পাসওয়ার্ড হচ্ছে বারকার 255 লেন্থের। আর প্রাইমারি কি হবে আমাদের কোনটা, এই আইডি, হ্যাঁ আইডি কলামটা। আমরা এখানে গো দেই, দেখেন আমাদের একটা টেবিল তৈরি হয়ে গেছে। দেখেন এই যে ই কমার্স নামে যে ডাটাবেসটা রেখেছি, ডাটাবেসের মধ্যে আমাদের একটা টেবিল তৈরি হয়েছে। টেবিলের নাম কি আসছে, ইউজার্স, হ্যাঁ ইউজার্স নামে আমরা করেছি। তো এখানে আমরা দেখি যে এখানে ক্লিক করলে, তাই কলামে যাই, কলাম কি কি তৈরি হয়েছে, কলাম তৈরি হয়েছে আমাদের ইমেল, ফার্স্ট নেম, আইডি, লাস্ট নেম, পাসওয়ার্ড। আর ইন্ডেক্স তৈরি হয়েছে কি, প্রাইমারি কি, হ্যাঁ প্রাইমারি কি কোনটা, আইডি। আচ্ছা, এর আমরা এটা সিলেক্ট করি, স্ট্রাকচারে যাই, দেখেন এখানে আমরা আইডিটা কি প্রাইমারি কি করেছি, কোনটাকে, আইডি ফিল্ডটাকে, হ্যাঁ সে আইডি ফিল্ড প্রাইমারি কে যে কি সিম্বলটা আছে, এবং এটাকে আমরা কি করেছি, অটো ইনক্রিমেন্ট করেছি, হ্যাঁ অটো ইনক্রিমেন্ট। তো এই কোডটা আমরা রেখে দিই আমাদের এখানে এক্সাম্পল হিসেবে, এক্সাম্পল। দেখেন এই যে হ্যাঁ গতদিন আমরা এডিটর দিয়ে করেছিলাম, হ্যাঁ আজকে আমরা কমান্ড লেখে করতেছি। প্রথমে ডাটাবেস ক্রিয়েট করলাম, তারপর ক্রিয়েট করলাম কি টেবিল, হ্যাঁ টেবিল ক্রিয়েট করলাম,
এবার কি টেবিলে ডাটা ইনসার্ট, তাই না? তো এখানে এই টেবিলে আপনারা সবাই করেন এটা, ক্রিয়েট করে ডাটা ইনসার্ট করে আমাকে দেখান। ডাটা ইনসার্টের যা আছে এখানে, যে এই টেবিলে ডাটা ইনসার্ট করার ইটা গতদিন তো দেখানো হয়েছিল, ইনসার্ট ইনটু, তাই না? তো এই কমান্ডটা লিখে সবাই ইয়াতে চ্যাটে ইয়া করেন, হ্যাঁ, মেসেজ দিয়ে দেন। আচ্ছা, সাধুকে আমাদেরকে একটা কোড পাঠিয়েছে, সেই কোডটা আমরা এখানে ইয়া করি, যে টেবিল আমাদের কি করতে হবে, কোনো টেবিলে ডাটা ইনসার্ট করতে হলে আমাদের কি প্রথমে ডাটাবেসটা সিলেক্ট করা থাকবে। ডাটাবেস কি? ডাটাবেস আমাদের সিলেক্ট করা আছে ই-কমার্স। তারপর আমরা যে টেবিলে সিলেক্ট করব ডাটা, সেই টেবিলকে ই-কমার্স ইউজার্স। আচ্ছা, এখানে আমরা কোড, হ্যাঁ, সাধুকে যে কোডটা দিয়েছি কি, এখানে টেবিলের নাম দিয়েছি এসটিডি। হ্যাঁ, টেবিলের নাম আমরা এসটিডি না দিয়ে আমাদের যে টেবিল আছে ইউজার্স লিখি, ইউজার্স আইডি, আর আমাদের আর কি। আচ্ছা, এটা আচ্ছা, অন্য কেউ একজন পাঠান। হ্যাঁ, এই নেমগুলো সবই চেঞ্জ করতে হবে। ইনসার্ট ইনটু, তারপর আমরা যে টেবিলে ডাটা ইনসার্ট করব সেই টেবিলের নাম দিতে হবে। হ্যাঁ, টেবিলের নাম কি? আমাদের ইউজার্স। আর এখন এই ইউজার্স এর মধ্যে যে ফিল্ডগুলো আছে সেগুলো আমরা, এই ফিল্ড আমাদের এই যে কয়টা ফিল্ড আছে, আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আর পাসওয়ার্ড, এগুলো আছে। এর মধ্যে কি আছে, আমাদের আইডিটা আমরা অটো ইনক্রিমেন্ট করে দিয়েছি। হ্যাঁ, সেটা আমাদেরকে দিতে হবে না। বাকিগুলা লিখি, যে ফার্স্ট নেম, তারপর কি লাস্ট নেম, এরপর হচ্ছে ইমেল, পাসওয়ার্ড, এরপর কি রাখবো, এর ভ্যালুগুলা দেব। ভ্যালুস, হ্যাঁ, ভ্যালুস কি করতে হবে আমাদেরকে, এই সিরিয়াল মেনটেন করতে হবে। প্রথমে যে আমরা এখানে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর ইমেল, তারপর পাসওয়ার্ড। হ্যাঁ, তো ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো কি সবই বারকার, তাই এগুলো ইনভার্টেড কমার ভিতরে লিখবো। যে আমরা যেখানে যে ফার্স্ট নেমে দিয়েছি মাহিম, লাস্ট নেমে হাসান, ইমেলে mahim@gmail.com, আর পাসওয়ার্ড দিয়েছি 1 থেকে 6। এরপর কি করব, এই যে ভ্যালুগুলা দেওয়ার পর প্যারেন্থেসিস শেষ হলে আমাদের কিন্তু সেমিকোলন একটা দিতে হবে। হ্যাঁ, মেহেদি হাসান শাকিল, হ্যাঁ, উনি পাঠিয়েছে ইনসার্ট ইনটু ইউজার্স, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, ভ্যালুস মেহেদি হাসান, ফার্স্ট নেমে, লাস্ট নেমে শাকিল, তারপর শাকিল, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, মেহেদি হাসান, এটা ঠিক আছে। আচ্ছা, এ দেখেন আমরা এই যে কোডটা লিখলাম, তাই না? তো এটা আমরা কি করব, এখন এর গোতে দিয়ে দিব। আমাদের একটা রো ইনসার্ট হয়ে গেছে, ওয়ান রো ইনসার্টেড। হ্যাঁ, তো আমরা যে ব্রাউজে গিয়ে দেখি, হ্যাঁ, দেখেন এই যে আইডি আমাদের অটোমেটিক পেয়ে গেছে। হ্যাঁ, প্রথম কোনো ইয়া ছিল না, ডেটা ছিল না, প্রথমটা কি আছে, আইডি 1 পেয়েছে। তারপর ফার্স্ট নেম মাহিম দিয়েছি, তারপর লাস্ট নেম হাসান, ইমেল, পাসওয়ার্ড। তো এইভাবে আমরা কি করলাম, আমরা ইয়ার ইনসার্টের কাজটা দেখলাম। হ্যাঁ, এরপর আমরা দেখবো আপডেটের কাজ।
এবার এখন আপডেট করতে হলে কিভাবে করতে হবে? আপডেট যদি আমরা ইয়া থেকে পিএসপি মাই অ্যাডমিন থেকে করতে চাই তাহলে হ্যাঁ খুবই সহজ। হ্যাঁ, সেটা করতে হবে কি, এই যে আমাদের এইটা আছে, রোট আছে, হ্যাঁ এই টেবিলের যে এইটা রোট, হ্যাঁ ডাটাটা আছে, এখানে কি করব আমরা, এডিটে যাব। হ্যাঁ, এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করে চেঞ্জ করে দিতে পারবো। হ্যাঁ, সে আমরা যদি যে লাস্ট নেমটা চেঞ্জ করতে চাই, দেওয়া আছে কি হাসান, হাসান না দিয়ে আমরা যে সে লিখলাম খান। হ্যাঁ, খান লিখলাম। হ্যাঁ, তারপর এখানে ইমেলটা আছে মাহিম খান, খান তো এটা জিমেল হবে না, এটা ইয়াহু হবে। হ্যাঁ, ইয়াহু, হ্যাঁ .com। তো এখানে কি আমরা এইভাবে খুব সহজে এটা চেঞ্জ করতে, এডিট করতে পারি। হ্যাঁ, গো দিলাম, হ্যাঁ এডিট হয়ে গেল। তো এখন দেখেন আমাদের কি আছে, যে এই যে ফার্স্ট ডেটাটা, হ্যাঁ ইউজার টেবিলের ফার্স্ট ডেটা আগে ছিল, ফার্স্ট নেম ছিল মাহিম, লাস্ট নেম ছিল হাসান। তো এখন আমরা কি করেছি, ফার্স্ট নেম মাহিম, লাস্ট নেমটা চেঞ্জ করে দিয়েছি, খান করে দিয়েছি। হ্যাঁ, আর জিমেলটাও ইমেলটাও চেঞ্জ করে দিয়েছি। ইমেল ছিল আগে mahim@gmail.com, এখন আমরা দিয়েছি কি মাহিম খান@yahoo.com। হ্যাঁ, এভাবে আমরা কি করতে পারি, পিএসপি মাই অ্যাডমিনে এটা ইউজ করে সহজে আমরা এখান থেকে টেবিল থেকে ডাটা এডিট করতে পারি, এডিট বাটনে ক্লিক করেই। হ্যাঁ, তো এবার আমরা দেখব যে কিভাবে করতে হয়, কোড লেখে, হ্যাঁ এসকিউএল কমান্ড লিখে কিভাবে আপডেট করতে হয় সেটা দেখব। হ্যাঁ, হ্যাঁ আমরা দেখেছি কিভাবে আমরা কোনো টেবিলের যে ডেটা থাকে সেগুলাকে এডিট করতে হয়, হ্যাঁ আপডেট করতে হয়, সেটা কি পিএইচপি মাই অ্যাডমিনের, হ্যাঁ সেই টুলস দিয়ে। তো এখন আমরা কোড লিখে কিভাবে করতে হয় সেটা দেখব, কমান্ড লিখে। তো এর রুলস কি, হ্যাঁ আমরা একটা লিখি, আপডেট ডাটা ফ্রম টেবিল, আপডেট ডেটা, এর সিনট্যাক্স হচ্ছে কি, এর সিনট্যাক্স হচ্ছে প্রথমে আমাদেরকে লিখতে হবে আপডেট, আপডেট টেবিল, আপডেট লিখে কি লিখতে হবে, টেবিলের নাম লিখতে হবে, আপডেট টেবিল নেম। তারপর কি করতে হবে, এরপরে আমরা লিখবো সেট, সেট লিখে কি করব, যে কলামগুলো আমরা চেঞ্জ করব, হ্যাঁ সেগুলো আমরা লিখবো। হ্যাঁ, সে কলাম, কোন কলামের কোন ভ্যালু চেঞ্জ করব সেগুলা দিব। কলাম ওয়ান, সে কলাম ওয়ানের যে কলাম ওয়ানের নামটা লিখবো, লিখে নতুন যে ভ্যালু দিব সেই ভ্যালুটা লিখবো, ভ্যালু। হ্যাঁ, এরকম আমাদের যতগুলা দরকার হয়, যতগুলা কলামের ভ্যালু চেঞ্জ করতে হয় সবগুলা লিখবো। হ্যাঁ, যে কলাম ওয়ানের নাম লিখে এর ভ্যালু দিব। হ্যাঁ, তারপর কলাম টু, কলাম টু হ্যাঁ এর ভ্যালু দিব। এভাবে আমাদের যতগুলা দরকার হয় ততগুলা লিখবো, লিখে এরপর আমাদের কি লিখতে হবে, এরপর লিখতে হবে হোয়ার ক্লোজ দিতে হবে একটা। হ্যাঁ, এখানে আমাদের দেখেন কিওয়ার্ড গুলো লক্ষ্য করেন, প্রথমে আপডেট, আপডেট করব কি, তারপর কি করতে হবে, সেট করতে হবে। হ্যাঁ, আপডেট করব, আপডেটের পরে কি লিখবো, টেবিলের নাম লিখবো, যে টেবিলটাকে আমরা আপডেট করব, হ্যাঁ যে টেবিল থেকে ডাটা আপডেট করব। তারপর সেট লিখবো, সেটে কি করব, যে কলামের ভ্যালু আমরা চেঞ্জ করব, সে ফার্স্ট নেম, ফার্স্ট নেমে আমরা ভ্যালু আগে কি ছিল, মাহিম ছিল, মাহিমের জায়গায় হয়তো ফাহিম দেবো, তাই এখানে ভ্যালুটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, তারপর লাস্ট নেমে যে ভ্যালু ছিল, লাস্ট কলামের নাম লিখবো, লিখে লিখে তার ভ্যালু দিব। হ্যাঁ, এভাবে যতগুলো দরকার হবে সবগুলো আমরা দেব, দেওয়ার পর শেষে কি আমাদের হোয়ার ক্লোজ দিতে হবে। হোয়ার লিখে কি লিখবো, হোয়ার লিখে একটা কলামের এবং আইডি নাম দিয়ে দিব। হ্যাঁ, সে ক্ষেত্রে কি করব, সে আমরা লিখে যে দেখবো, দিব যে হোয়ার আইডি ইকুয়াল টু 1। হ্যাঁ, যেখানে যেই রো এর আইডি 1 সেই রো এর চেঞ্জ গুলো করো। হ্যাঁ, হোয়ার এখানে কি হবে, কলামের নাম হবে,
কলাম নেম আর এই সেই কলামের ভ্যালু। এটা হচ্ছে সিনট্যাক্স। হ্যাঁ, তো আমরা এটা এখন করি, আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি। এর উদাহরণ দিই একটা। আমাদের কি এখানে ই কমার্স ডাটাবেজের ইউজার্স টেবিলে একটা মাত্র রোই আছে, একটা মাত্র ডাটা আছে, তাই না? তো এটাকে জি আমরা চেঞ্জ করব। তো এটা আমরা কি দেখি, এগুলো মনে রাখি। আইডি আছে এম 1, হ্যাঁ, তার ফার্স্ট নেম মাহিম, লাস্ট নেম খান, তারপরে ইমেল আছে, তারপর আছে পাসওয়ার্ড। হ্যাঁ, তো আমরা এগুলা চেঞ্জ করব। সে আমরা ফার্স্ট নেম, আমরা এখানে যতগুলা কলাম ইচ্ছা চেঞ্জ করতে পারি, একটাও করতে পারি, দুইটাও করতে পারি, তিনটা, যা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আর এখানে আমরা ধরবো কি দিয়ে, আইডি দিয়ে, আইডি হবে 1। তো আমরা এটা করি যে কি এসকিউএল এ যাই, এসকিউএল এ গিয়ে প্রথমে কি লিখতে হবে, আপডেট। আপডেট লিখে টেবিলের নাম লিখতে হবে। আমাদের টেবিলের নাম কি? আমাদের টেবিলের নাম হচ্ছে ইউজার্স, তাই না? জি স্যার। ইউজার্স। হ্যাঁ, এরপর কি করব আমরা এবার, সেট। হ্যাঁ, সেট লিখবো। সেট লিখে কি করব, যেটা যেটা চেঞ্জ করব, হ্যাঁ, সেগুলো এখানে সেটের মধ্যে দিয়ে দেব। সে আমরা আপনারা বলেন কি কি চেঞ্জ করবেন এখান থেকে বলেন। স্যার ইমেলটা চেঞ্জ করে দেখি। আচ্ছা, ইমেলটা চেঞ্জ করবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ইমেলটা চেঞ্জ করি। তা এখানে কি লিখবো, সেট ইমেল ফিল্ডের নাম কি? ইমেল ফিল্ডের নাম হচ্ছে ইমেল, তাই না? জি সেট ইমেল, ইমেল ইকুয়াল, নতুন ইমেল কি দিবেন বলেন। আগের ইমেল স্যার। দেওয়া আছে mahimkhan@yahoo.com। হ্যাঁ, নতুন ইমেল যেটা হবে সেটা বলেন। জি স্যার, মাহিন স্যার 1234 hotmail.com দিয়ে দেন। মাহিম 1234 hotmail.com। hotmail.com। হ্যাঁ, এটা আমরা চেঞ্জ করতেছি। হ্যাঁ, আমরা কি একটা ফিল্ড চেঞ্জ করলাম, আমরা যে আরো ফিল্ড চেঞ্জ করতে চাই তাহলে কমা দিয়ে ফিল্ডের নাম লিখে ভ্যালু দিয়ে দিতে হবে, তাই না? জি আচ্ছা। স্যার, এখন নেম চেঞ্জ করতে গেলে নেম ফিল্ড লিখে যেই ভ্যালুটা হুম। চেঞ্জ করব ওটার নাম দিতে হবে। এরপরে আরেকটা ফিল্ড চেঞ্জ করতে হলে কমা দিয়ে আরেকটা ফিল্ডের নাম লিখতে হবে, নাম লিখে ভ্যালু দিতে হবে। এইভাবে যতগুলো ইচ্ছা করতে পারবো। হ্যাঁ, তো এরপরে আমাদের কি লিখতে হবে, এখন এটা এই যে, হ্যাঁ, টেবিল, ঠিক আছে, টেবিল ধরলাম, এই টেবিলে চেঞ্জ করব। এখন কোন রোটাকে চেঞ্জ করব সেটা তো আমাকে আইডেন্টিফাই করতে হবে, তাই না? হ্যাঁ, জি সেটা আইডেন্টিফাই করতে হলে আমাদেরকে কি করতে হবে, আরেকটা কিওয়ার্ড লিখতে হবে, সেটা হচ্ছে হোয়ার কিওয়ার্ড। হুম, হোয়ার ক্লোজ বলা হয় কে, হ্যাঁ, হোয়ার ক্লোজটা দিতে হবে। এখানে কি করব, যে আহ, এটাকে আমাদের ধরতে হবে এটা কোথায় আছে। হ্যাঁ, এখানে তো আমাদের অনেক রো থাকতে পারে, অনেক ডাটা থাকতে পারে না? এখন আপনি জি কোনটা চেঞ্জ করবেন, তো সেটাকে তো আইডেন্টিফাই কে ধরতে হবে যে আমি নির্দিষ্ট এই রোটাকে চেঞ্জ করতে চাই। তো এই রোটা আপনি কিভাবে ধরবেন, রোটা আপনি আইডি দিয়ে ধরতে পারেন, ফার্স্ট নেম দিয়ে ধরতে পারেন, হ্যাঁ, লাস্ট নেম দিয়ে ধরতে পারেন, কিন্তু ইমেল তো এটা চেঞ্জ করতেছেন। তো কি করে আমরা, হ্যাঁ, কোনটা কি দিয়ে, কোন এই ফিল্ড দিয়ে ধরবেন, আইডি দিয়ে ধরবেন নাকি ফার্স্ট নেম দিয়ে ধরবেন? স্যার, হ্যালো, আইডি দিয়ে আইডি দিয়ে। আচ্ছা, হোয়ার আইডি, ইকুয়াল 1 হ্যাঁ, আইডি ইকুয়াল টু কত, 1। 1। হুম, এই যে আইডি এটার যেখানে 1 সেটা আমরা চেঞ্জ করব। তো এখানে গো দেই, এরর কি দেখাচ্ছে, আপডেট ইমেল, তো ইউ হ্যাভ এন সিনট্যাক্স। আচ্ছা, এই দেখেন আমাদের এখানে এইটা ইমেলটা কি টেক্সট না, আপনার স্ট্রিং না? জি জি জি। হ্যাঁ, তো সেই জন্য কি ব্র্যাকেটের করতে হবে ভিতর আমাদের, এই কোটেশনের ইনভার্টেড, ভিতর দিতে হবে। হ্যাঁ, ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে। এবার দেখেন হয়ে গেছে, ওয়ান রো এফেক্টেড। হ্যাঁ, একটা রো যে হয়েছে, এবং কি দেখেন কি সে কমান্ডটা কি দিয়েছে, আপডেট ইউজার্স টেবিলটা সে আপডেট করেছে, সেট ইমেল ইকুয়াল টু এত। হ্যাঁ, এই যে ইমেল এত বসায় দিতে, হোয়ার আইডি ইকুয়াল টু 1। হ্যাঁ, আইডি যেখানে 1 ছিল।
তো আমরা এখানে যাই, গিয়ে এটা ব্রাউজ করি আবার। হ্যাঁ দেখেন, এখন আমাদের এই যে একটাই রো ছিল তাই না, সেখানে কি আইডি আমরা কি ওয়ানে আইডি যা ছিল, ওয়ান আইডি ছিল, এবং সেখানে ইমেল কি চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন ইমেল আমরা চেঞ্জ করে দিয়েছি, mahim1234@hotmail.com। হ্যাঁ, এক্সাম্পলটা ইয়াতে আমরা রেখে দিলাম, এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, তো জি বুঝতে পারলেন কিভাবে আপডেট করতে হবে, আপডেটের কমান্ড। জি স্যার, সোজা তো স্যার। হ্যাঁ, এসকিউএল কমান্ড গুলো খুবই সহজ। হ্যাঁ, এগুলা এগুলা হচ্ছে যে এসকিউএল, আমরা গত পড়েছিলাম এসকিউএল মানে কি, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো এটার কি কি প্রথমে আছে কি ক্রিয়েট। হ্যাঁ, তারপর কি করলাম, ইনসার্ট করলাম, হ্যাঁ আপডেট করলাম। এরপর আমাদের কিন্তু একটা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে কি সিলেক্টের। হ্যাঁ, সিলেক্টের কাজটা বাদ পড়ে গেছে। সিলেক্ট আমরা কি হচ্ছে, এখানে আমরা ব্রাউজ করলে সিলেক্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ সব চলে আসতেছে, তাই না? তো জি এখানে আমরা আমরা সিলেক্ট এবার দেখবো সিলেক্টের কমান্ড লিখে কিভাবে কাজ করা যায়। হ্যাঁ, আচ্ছা আমরা এখানে আরো কয়েকটা ইনসার্ট করি, রো ইনসার্ট করি। স্যার, অনেকটা স্যার ওই গুগল ডক্স এর এক্সেল এর কমান্ড লেখার মতো স্যার, এই সরি ফাংশন লেখার হ্যাঁ মতো। হ্যাঁ, আমরা এখানে আরো কয়েকটা রো ইনসার্ট করি। তো ওখান থেকে আমরা ইয়া করে দেখবো এগুলা। তাই আমাদের এখানে তিনটা রো হয়েছে। হ্যাঁ, তো এবার আমরা সিলেক্ট করা দেখবো। আমরা এই যে ইয়াতে পিএইচপি মাই অ্যাডমিনে তো ব্রাউজে দিলে সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? তো সিলেক্ট কমান্ড গুলা দেখবো কিভাবে করতে হয়, দেখতে হয়। সিলেক্টের জন্য কমান্ড হচ্ছে সিলেক্ট লিখতে হবে প্রথমে। সিলেক্ট লিখে তারপরে আমাদের ইয়াগুলা কলাম গুলা লিখতে হবে, কোন কোন কলাম আমরা সিলেক্ট করতে চাই।
তারপর লিখতে হবে ফ্রম, ফ্রম লিখে টেবিলের নাম দিতে হবে। টেবিল নেম। এখানে আমরা সিলেক্টের কলাম লিখি, সিলেক্টের কমান্ড সিলেক্ট। হ্যাঁ, আমাদের এই টেবিলে কয়টা আছে, রো আছে। হ্যাঁ, এর মধ্যে ধরেন আমরা করতে সবগুলা করব না, কয়েকটা আনবো, শুধু ফার্স্ট নেম আনবো আর লাস্ট নেম আনবো। হ্যাঁ, সেটা যদি করতে চাই তাহলে কি করব, সিলেক্ট কলামগুলার নাম লিখবো, ফার্স্ট নেম কমা লাস্ট নেম, লাস্ট নেম। এরপর লিখবো ফ্রম টেবিলের নাম, টেবিলের নাম কি ইউজার, সেমিকোলন। এটা লিখলে কি হবে, আমাদের এই ইউজার টেবিলের শুধু আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম গুলো আসবে। দেখেন এই যে ইউজার টেবিলের এই যে আমাদের কয়টা, তিনটা রো ছিল না, তিনটা রো এর মধ্যে সবগুলা রো শুধু কি আসছে, ফার্স্ট নেম আর লাস্ট নেম আসছে। ফার্স্ট নেম আপনার কি মাহিম, লাস্ট নেম খান, ফার্স্ট নেম জুবাইর, লাস্ট নেম হাসান, ফার্স্ট নেম জামান, লাস্ট নেম মিয়া। আচ্ছা এখন আমরা যদি এটা তো দুইটা কলাম আনলাম তাই না, এভাবে যতগুলা কলাম দরকার ততগুলো আমরা আনতে পারবো। হ্যাঁ, আর আমরা যদি চাই যে একটা টেবিলের সব এগুলা নিয়ে আসবো, হ্যাঁ, একটা টেবিলের সব কলাম নিয়ে আসবো, হ্যাঁ, সব ডাটা নিয়ে আসবো, তাহলে কি করতে হবে, আমাদেরকে লিখতে হবে যে এই কমান্ডটা দিতে হবে, সিলেক্ট অল ফ্রম টেবিল নেম। হ্যাঁ, সিলেক্ট অল ফ্রম টেবিল নেম, স্টার, স্টার মানে হচ্ছে অল। সিলেক্ট, এরপরে যে স্টার দিব আমরা, স্টার, স্টার মানে হচ্ছে এই টেবিলে সবকিছু নিয়ে আসো, যত কলাম আছে, হ্যাঁ, যত রো আছে সব। হ্যাঁ, সিলেক্ট অল ফ্রম, ফ্রম এরপর টেবিলের নাম দিতে হবে। এটা যদি আমরা দেই তাহলে কি হবে, এই সবগুলা সব ডাটা নিয়ে আসবে, সব রো এবং কলামের। এবার দেখেন সে সব ডাটা নিয়ে আসছে, আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড। হ্যাঁ, সবগুলা নিয়ে আসছে। এই টেবিলে যতগুলা রো থাকবে, হ্যাঁ, যতগুলা ডাটা থাকবে সবগুলা নিয়ে আসবে। তো আমরা কি কি শিখলাম, ডাটাবেস ক্রিয়েট করা, টেবিল ক্রিয়েট করা, টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট করা, টেবিলের আপডেট ডাটা করা। করা, এবং টেবিল থেকে ডাটা সিলেক্ট করা। হ্যাঁ, নির্দিষ্ট কোনো কলাম দিয়ে সিলেক্ট করা এবং সব ডাটা সিলেক্ট করা। হ্যাঁ, আর আপডেট করতে হলে আমরা কি একটা শিখেছি, কি হোয়ার দিতে হবে। হোয়ার মানে ওই হ্যাঁ, যেরকম যদি আমরা এখান থেকে করতে চাই আপডেট, তাহলে কি করবো, সে আমরা 2 নাম্বার যে ইটা আছে, আইডিটা আছে, তার ইটা চেঞ্জ করব, পাসওয়ার্ডটা চেঞ্জ করব। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে আপডেট টেবিল, টেবিলের নাম কি ইউজার। হ্যাঁ, হোয়ার আপডেট টেবিল ইউজার, তারপর কি পাসওয়ার্ড ইকুয়াল টু, আমরা নতুন পাসওয়ার্ড দিয়ে দেব। হ্যাঁ, হোয়ার আইডি ইকুয়াল টু 2। হ্যাঁ, এটা। আচ্ছা, এরপর আমরা একটা বিরতিতে যাই। ইউজ অফ এন্ড অর, হ্যাঁ, এন্ড এবং অর এর ব্যবহার দেখবো।
এন্ড অর এর ব্যবহারটা আমরা এটা সিলেক্ট স্টেটমেন্টও দিতে পারি, তারপর ইয়াতেও দিতে পারি, আপনার আপডেটের স্টেটমেন্টের মধ্যেও দিতে পারি। হ্যাঁ, এটা কি যে আমরা যদি সিলেক্ট দিয়ে দেখাই, যে সিলেক্ট, হ্যাঁ, কলামগুলো দেব আমরা, কলাম 1, কলাম 2, হ্যাঁ, এভাবে আপনারা যতগুলা কলাম চান, হ্যাঁ, সেগুলো আমরা দিয়ে দেব। তারপর কি ফ্রম টেবিল নেম, হোয়ার, হোয়ার এর মধ্যে কি দিব, সে কোন আইডি কলাম, হ্যাঁ, কন্ডিশন 1, হ্যাঁ, condition 1 and condition 2, হ্যাঁ, এছাড়া যদি আরো কোনো কন্ডিশন থাকে, and condition 3, হ্যাঁ, আর যদি কন্ডিশন থাকে সেগুলা। তো আমরা পিএইচপি তে কি শিখেছিলাম, এন্ড এর কাজটা কি, হ্যাঁ, আর অর এর কাজটা কি। এন্ড এর যে কন্ডিশন গুলা থাকবে সেক্ষেত্রে কি করতে হবে, সবগুলা কন্ডিশনই স্যার ট্রু হইতে হবে স্যার। সবগুলা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আপনার পুরো স্টেটমেন্টটা ট্রু হবে, পুরো জি স্টেটমেন্টটা কাজ করবে। আর যদি একটা ট্রু হয় আর একটা ফলস হয় সেটা কাজ করবে না, হ্যাঁ। জি আর অরের ক্ষেত্রে কি, অরের ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা ট্রু হলেই কাজ করবে, হ্যাঁ। তো আমরা একটা উদাহরণ দেখি। এই হচ্ছে আমাদের যে টেবিলটা, টেবিলের ডাটা, তাই না? তো এই টেবিল থেকে আমরা করব, সিলেক্ট করব হোয়ার ক্লোজ দিয়ে। সিলেক্ট, মানে কোনটা কোনটা সিলেক্ট করবেন, হ্যাঁ, ধরেন ফার্স্ট নেম, লাস্ট নেম আর ইমেলটা সিলেক্ট করি। ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ, আর ইমেল, ফ্রম এটা সিলেক্ট করলাম। কোথা থেকে, ফ্রম ইউজার। ফ্রম ইউজার, হ্যাঁ, টেবিলের নাম ইউজার। এরপর কি দিব আমরা, ফায়ার, ফায়ার ক্লোজের মধ্যে কন্ডিশন গুলো লিখবো। জি ফায়ার কি কি কন্ডিশন দিবেন দেখেন, যেখানে আপনার কি ধরেন পাসওয়ার্ড ইকুয়াল টু 1 থেকে 6, হ্যাঁ, আর মনে করেন যে আইডি দিলাম, আইডি ইকুয়াল টু 1 হবে, আর ইয়া লাস্ট নেম ইকুয়াল টু খান হবে, হ্যাঁ, এটা হোয়ার আইডি, আইডি ইকুয়াল টু কি হবে 1, হ্যাঁ, এন্ড পাসওয়ার্ড, হ্যাঁ, পাসওয়ার্ড দেই, পাসওয়ার্ড ইকুয়াল টু হবে 1 থেকে 6। তো এই স্টেটমেন্টটা কি, এই স্টেটমেন্টটা দেখেন, এই স্টেটমেন্টটা কি মিলে আমাদের এখানে ডাটার সাথে মিলে, তাই না? এই যে প্রথমটার আইডি হচ্ছে 1 আর পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত, হ্যাঁ। দ্বিতীয়টা দেখেন পাসওয়ার্ড মিলতেছে কিন্তু আইডি মিলতেছে না, তাই না? জি আইডি স্যার। তো 1 না, আইডি হচ্ছে 2, পাসওয়ার্ড 1 থেকে 6। তো এটা এই কন্ডিশনের সাথে ফুলফিল করে আমাদের এই যে ফার্স্ট রোটা, তাই না? তো এটা যদি আমরা করি, হ্যাঁ, এক্সিকিউট করি, তাহলে কি আসবে, আমাদের ফার্স্ট রোটা আসবে। দেখেন এই যে ফার্স্ট রোটা এসেছে, হ্যাঁ। এখন সেকেন্ড রোর সাথে কিন্তু একটা পোরশন মিলছিল, এই যে পাসওয়ার্ডটা মিলেছে, তাই না? জি কিন্তু আরেকটা পোরশন মিলে নাই, হ্যাঁ, আইডিটা মিলে নাই, সেজন্য কি সেকেন্ড রোটা আসে নাই।
এখন আমরা যদি দেই যে ধরেন আইডি ইকুয়াল টু 3, হ্যাঁ, আর পাসওয়ার্ড হচ্ছে 1 2 3। এখন এটা দেখেন কোনটা মিলে। আইডি 3 আছে তাই না? কারণ জি। আইডি 3 কি পাসওয়ার্ড কি 1 2 3 1 2 3 4 5 6 না। না স্যার। হ্যাঁ, তাহলে পাসওয়ার্ড হচ্ছে সিক্রেট। তাহলে এই স্টেটমেন্টটা যদি আমরা রান করি তাহলে কি হবে? এখানে কন্ডিশনে এন্ড দেওয়া, হ্যাঁ, এন্ড এর পরে দুইটা কন্ডিশন। তাহলে কি একটা কন্ডিশন আমাদের মিলতেছে, হ্যাঁ, আরেকটা কন্ডিশন কিন্তু মিলতেছে না, তাই না? জি। দেখেন আইডির ভ্যালু 3 আছে, আমাদের আইডির ভ্যালু 3, হ্যাঁ, এবং আইডির ভ্যালু 3 যেটার সেটার পাসওয়ার্ড কি 1 2 3 4 5 6? পাসওয়ার্ড 1 না 2 স্যার। 3 না, পাসওয়ার্ড হচ্ছে কি সিক্রেট। এটা আমরা রান করি, দেখেন কোনো ডেটা আসে নাই, তাই না? এটা কেন হলো? কারণ হচ্ছে এটাকে আমরা এন্ড দিয়েছি, এন্ড কন্ডিশন দিলে কি হয়, দুই পাশেই যে এন্ড এর, হ্যাঁ, আগে পিছে যতগুলো কন্ডিশন থাকবে সবগুলো ট্রু হতে হবে, হ্যাঁ, একটা ফলস হলে সে আসবে না, সবগুলো ট্রু হলে কি হবে, কন্ডিশন ট্রু হবে, হ্যাঁ, রেজাল্ট আসবে। আর এটা যদি আমাদের অর হতো তাহলে কি হতো? ওর হইলে স্যার ইয়ে হইতো স্যার, একটা কন্ডিশন ফুলফিল হইলেই ওইটা রেজাল্টটা শো করতো। এবার আমরা দেখবো অরের। অরের জন্য কি হবে? সিলেক্ট column 1 column 2 from, হ্যাঁ, টেবিল নেম, হ্যাঁ, where condition 1 or condition 2, হ্যাঁ, or condition 3, হ্যাঁ, আপনি একাধিক কন্ডিশন দিতে পারেন। তো সেক্ষেত্রে কি হবে, যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কি হবে, আমাদের কোড রান করবে, হ্যাঁ, রেজাল্ট আসবে। যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই রেজাল্ট আসবে। এখানে আমরা করি, এখানে আমরা এন্ড এর পরিবর্তে অর দিয়ে দেই। অর দিয়ে দিলাম, তো এখন আমরা দেখি আমাদের যে ডেটা আছে তার সাথে মিলিয়ে দেখি যেখানে কি আইডি হোয়ার আইডি ইকুয়াল টু 3, হ্যাঁ, আইডি ইকুয়াল টু 3 আছে কিনা, হ্যাঁ, আইডি 3 আছে, অর পাসওয়ার্ড ইকুয়াল টু 1 2 3 4 5 6। এটার কিন্তু পাসওয়ার্ড 1 2 3 4 5 6 না, এটার একটা পোরশন মিলেছে, তাই না? আইডি মিলেছে, তো এটা আসবে। এন্ড হলে আসবে না, এন্ড হলে কি হবে, সবগুলা কন্ডিশন ট্রু হতে হয়, আর অরের ক্ষেত্রে একটা কন্ডিশন ট্রু হলেই হবে। সে কি করেছে, অরের ক্ষেত্রে আপনার যেগুলা হচ্ছে ইয়া পেয়েছে আইডি ইকুয়াল টু 3 পেয়েছে সেটাও এনেছে, এবং যেগুলার পাসওয়ার্ড 1 2 3 4 5 6 সেগুলোও এনেছে, হ্যাঁ। আমাদের এই যে আউটপুটটা এরকম আসতেছে, কারণ প্রথম দুইটা যে আমাদের রো, হ্যাঁ, সেই প্রথম দুইটা ডাটার পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6, হ্যাঁ, আর যে তৃতীয় রো, হ্যাঁ, তৃতীয় ডাটাটার এর আইডি হচ্ছে 3, হ্যাঁ, তাহলে কি হচ্ছে, সে যে দুইটা কন্ডিশনই ইয়া করে নিয়ে আসছে, এটার জন্য যা পেয়েছে এবং এটার জন্য সব ডাটা নিয়ে আসছে। এভাবে আমরা হোয়ার এর মধ্যে বিভিন্ন কন্ডিশন দিয়ে সেখানে এন্ড দিয়ে অথবা অর দিয়ে ইয়া করতে পারি, এন্ড এবং অর ইউজ করতে পারি। আমরা ইনসার্ট, হ্যাঁ, আপডেট, ইনসার্ট করা শিখলাম, আপডেট করা শিখলাম, হ্যাঁ, সিলেক্ট করা শিখলাম, এরপর আমরা ডিলিটের কাজটা দেখব। এই অ্যাসাইনমেন্টটা কি প্রথম ক্লাসে ছিল, তাই না?
আমরা কি কি শিখলাম? Create database, create table, insert data into table, select data from table, update data, use of and or, এরপর আমরা শিখবো ডিলিটের কাজটা শিখবো। ডিলিট ডেটা ফ্রম টেবিল। ডিলিট ডেটা ফ্রম টেবিল। প্রথমে সিনট্যাক্সটা দেখে সিনট্যাক্স হচ্ছে প্রথমে লিখতে হবে ডিলিট ফ্রম টেবিল নেম। মানে পুরো ডিলিট করলে কি হবে, একটা রো পুরোটাই মুছে যাবে, তাই না? তাই জি স্যার। তার কলামগুলো আর লিখতে হবে না, শুধু ডিলিট ফ্রম টেবিল নেম। টেবিল নেম থেকে কি করব আমরা, কোন রোটা কোন ডাটাটা ই করব, ডিলিট করব, সেটা লিখবো। তা কি করতে হবে, হোয়ার ক্লোজ দিতে হবে, হোয়ার কন্ডিশন, কন্ডিশনটা দিয়ে দেব। কন্ডিশন মানে দেখবো যে হোয়ার আপনার একটা ইয়ার নাম, কলামের নাম লিখবো, কলাম তারপরে ভ্যালু দিব, যে যেখানে আপনার আইডি ইকুয়াল টু এত, অথবা কি ফার্স্ট নেম এত ইকুয়াল টু এত, এইভাবে। তো আমরা এখানে যাই, এখানে আমাদের কি আছে, তিনটা রো আছে, তাই না? তিনটা ডাটা আছে। তো আমরা কোনটা মুছবো, 3 নাম্বারটা মুছে দেব। এটা মোছার জন্য কি করতে হবে, আমাদের এখানে একটা এসকিউএল কমান্ড লিখতে হবে, ডিলিট ফ্রম, টেবিলের নাম কি, টেবিলের নাম হচ্ছে ইউজার। এরপর এটা লিখে যদি আমরা দেই, তাহলে সব পুরো টেবিলে যত ডাটা আছে সব কিন্তু মুছে যাবে। আমরা হোয়ার ক্লোজ দিয়ে দেব, হোয়ার ক্লোজ দিয়ে একটা কন্ডিশন দিয়ে দেব। সেই কন্ডিশন কি দেব, হোয়ার যদি আমরা দেখি আইডি ইকুয়াল টু 3, তাহলে যে নাম্বার রোটা মুছে যাবে। অথবা আমরা এভাবে দিতে পারি, হোয়ার ফার্স্ট নেম ইকুয়াল টু জামান, অথবা এভাবে দিতে পারি, হোয়ার ফার্স্ট নেম ইকুয়াল টু জামান, লাস্ট নেম ইকুয়াল টু মিয়া। আমরা এটা এই কন্ডিশনটা অনেক ভাবে দিতে পারি। আমরা যদি লিখি যে হোয়ার আইডি ইকুয়াল টু 3, সেটাও হবে। তাহলে কি হবে, যে যেখানে আইডি 3 পাবে, এর পুরো রোটা সে মুছে দিবে। এছাড়া কি আমরা এন্ড কন্ডিশন দিয়েও লিখতে পারবো। খালি আমি যাই করি। এখানে আমরা এন্ড কন্ডিশন দিতে পারি, যে এরকমও করতে পারি, delete from users where first name equal to কি, ফার্স্ট নেম হচ্ছে জামান। আর এটা মনে রাখবো আমরা যে ফার্স্ট নেমটা কি, নেমটা হচ্ছে একটা স্ট্রিং, তাই না, বারকার। এটা কি লেখার আগে ইনভার্টেড কমা দিতে হবে, নাহলে এরর ধরবে আমাদের, তাই না? এরর ধরবে। ফার্স্ট নেম ইকুয়াল টু জামান, এন্ড ক্লোজ দিয়ে লিখতে পারি, এন্ড লাস্ট নেম equal to মিয়া। আচ্ছা, এখানে আমাদের ইনভার্টেড কমার বাইরে পড়ে গেছে। দেখেন, আমরা এখানে যে কোনো একটা স্টেটমেন্ট যদি রান করি, তাহলে কি হবে, আমাদের এই 3 নাম্বার রোটা মুছে যাবে। দেখেন স্টেটমেন্ট দুটো বুঝতে পারতেছেন কিনা আপনারা? বুঝতে পারছি স্যার। প্রথমটা কি দিয়েছি,
যে ডিলিট ফ্রম ইউজার্স হোয়ার আইডি ইকুয়াল টু 3, হ্যাঁ আইডি 3 কোনটা এটা, হ্যাঁ এটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, পরবর্তীতে কি দিয়েছি আমরা, যে ডিলিট ফ্রম ইউজার্স হোয়ার ফার্স্ট নেম ইকুয়াল টু জামান এন্ড লাস্ট নেম ইকুয়াল টু মিয়া। হ্যাঁ, আর এই ক্ষেত্রে এখানে কি আমরা এন্ড কন্ডিশন দিয়েছি না, তো এন্ড এর দুইটাই কি হতে হবে, ট্রু হইতে হবে স্যার। হুম, দুইটাই ট্রু হতে হবে, একটা যদি ফলস হয় তাহলে ডিলিটটা হবে না। হ্যাঁ, সে আমরা এখানে যদি এই যে জামান মিয়া, মিয়ার জায়গায় যদি আমরা সে খান লিখে দেই, হুম, এবার কিন্তু কাজ করবে না। হ্যাঁ, কারণ কি একটা কন্ডিশন ট্রু আছে একটা ফলস আছে। আমরা যদি নিচের এটা রান করি, দেখেন কি হয়, এটা কি কাজ করবে? না স্যার, কাজ করবে না। সবাই বুঝতে পেরেছি? দেখেন আগে এখানে ডাটা দেখেন আর আমাদের কন্ডিশন দেখেন। কাজ করবে না স্যার। হ্যাঁ, কেন করবে না বলেন? কেন স্যার করবে না? কারণ দুইটা আলাদা আলাদা আছে স্যার। একটা কন্ডিশনে যে আমরা কি ফার্স্ট নেম দিয়েছি জামান আর লাস্ট নেম দিয়েছি পরে খান, কিন্তু খান তো এটার সাথে মিলে না। হ্যাঁ, খান আছে কি তার হ্যাঁ, মধ্যে এক নাম্বার রোতে, কিন্তু এক নাম্বার রো এর যে ফার্স্ট নেম তো আরেক আবার জামান না। হ্যাঁ, জি স্যার, তাহলে এই কি জন্যই মিলতেছে না? হ্যাঁ, আর এখানে যদি আমরা অর দিতাম তাহলে কি হতো, হয় তাহলে ফার্স্ট নেম মিলতো। জামান লাস্ট নেম ইকুয়াল টু খান, তাহলে কিন্তু দুইটা রো আমাদের ডিলিট হয়ে যেত। এখানে জামান পেয়েছে, এখানে 3 নাম্বারটা ডিলিট হতো, আর এই যে খান পাবে কোথায়, এক নাম্বার রোতে, তো এক নাম্বারও ডিলিট হয়ে যেত। হ্যাঁ, হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ, দুইটা ডিলিট হয়ে যেত অরে যদি দিতাম। তো আমরা এটা দেই এখানে যে আমরা এন্ডে জামান আর লাস্ট নেম খান। হ্যাঁ, দেখেন কি হয়, ও আবার আমাদেরকে একটা দিচ্ছে, হ্যাঁ অ্যালার্ট মেসেজ দিচ্ছে যে আমরা সত্যি সত্যি ডিলিট করতে চাই কিনা, কারণ ডিলিট করলে কি হবে, ডাটাবেস থেকে এই ডাটাটা মুছে যাবে। হ্যাঁ, টেবিল থেকে ডাটাটা মুছে যাবে। তো আমরা ওকে দিলাম। হুম, দেখেন জিরো রো এফেক্টেড, মানে কোনো কিছু মুছে নাই, কারণ আমাদের কন্ডিশন কি ছিল, ফুলফিল করে নাই, কন্ডিশন ভুল ছিল, ভুল তাই না? ছিল। হ্যাঁ, এই সেজন্য জিরো রে এফেক্টেড। হ্যাঁ, কোন রো এর উপর এফেক্ট ফেলতে পারেনি। আমরা যাই দেখি, দেখেন যা ডাটা ছিল তাই আছে, তাই না? তো জি আমাদের স্যার। এটা মুছতে হলে কি করতে হবে, সঠিক কন্ডিশন ওইখানে দিতে হবে। হ্যাঁ, সঠিক কন্ডিশন কি হবে, ফার্স্ট নেম জামান মিয়া লাস্ট নেম মিয়া। মিয়া দিতে হবে। এবার আমরা করি, ডিলিট করার সময় সে অ্যালার্ট মেসেজ দেয়। এবার দেখেন ডিলিট হয়ে গেছে, ওয়ান রো এফেক্টেড, একটা রো এফেক্ট হয়ে একটা রোর উপর এফেক্ট ফেলেছে। হ্যাঁ, কাজ করেছে। তো আমরা ব্রাউজ করে দেখি এখন কি অবস্থা। হ্যাঁ, দেখেন দুইটা রো আছে, 3 নাম্বার রোটা আমাদের মুছে গেছে। মুছে গেছে। হুম, তো ডিলিটের কাজটাকে আমরা বুঝতে পেরেছি। জি জি স্যার। স্যার। তো ডিলিট কিন্তু আমরা এইভাবে করতে পারতাম যে ডিলিট ফ্রম ইউজার্স হোয়ার আইডি ইকুয়াল টু 2। হ্যাঁ, ওটা দিয়ে করতে পারতাম। আমরা কি আবার এন্ড কন্ডিশন দিয়ে করেছি। হ্যাঁ, অর কন্ডিশন দিয়েও করা যায়। আপনাদের কি টেবিলটা আছে? জি হ্যালো, স্যার, আছে আছে স্যার। হ্যাঁ, কয়টা রো আছে স্যার টেবিলে, কয়টা ডাটা আছে? এই 4টা স্যার, 4টা। 4টা ডাটা আছে। আচ্ছা, তো আমি আপনার ইয়াতে যাব, আপনি স্ক্রিন শেয়ার করেন। 1 2 3 4 5। আচ্ছা স্যার, দাও। এই স্যার, এখান থেকে আমি স্যার যে কোনো একটা মুছবো স্যার। হ্যাঁ, আপনি হোয়ার ক্লোজে অর কন্ডিশন, হ্যাঁ অর দিয়ে করবেন। তো অরে কি লিখবেন, অরে লিখবেন যে যার আপনার ধরেন
ফার্স্ট নেম মেহেদি, হ্যাঁ, এবং অর ক্লাস 10, তাহলে ক্লাস 10 এর সবগুলো মুছে যাবে, হ্যাঁ, এবং কি মেহেদিটা মুছবে, তাহলে কি আপনার এখানে 4টা ডেটা কিন্তু মুছে যাবে, 4টা রো। হ্যালো হ্যাঁ, হ্যাঁ, ডিলিটের স্টেটমেন্ট লেখেন, ডিলিট ফ্রম স্টুডেন্টস, হ্যাঁ, হোয়ার, এইটা আরেকটা উইন্ডোতে ওপেন করে নেন। স্যার আমার এখানে খুব স্লো স্যার এটা কাজ করে, বুঝলাম না। জি স্যার এবার বলুন। এখানে আপনি ডিলিটের মধ্যে ক্লোজ লিখবেন দুইটা, একটা লিখবেন হয় ফার্স্ট নেম ইকুয়াল টু মেহেদি এবং ক্লাস ইকুয়াল টু 10, হ্যাঁ, তাহলে আপনার ডেটা কয়টা মুছবে, অর লিখবেন, অরের ক্ষেত্রে কি, সেক্ষেত্রে ডাটা আপনার কয়টা মুছবে, স্যার 1 2 3 4টা ডাটা মুছে যাবে স্যার। আচ্ছা এই কোডটা লেখেন, আরেকটা ইয়াতে, হ্যাঁ, অন্য ট্যাগে, হ্যাঁ, এটার মধ্যে লেখেন, জি where id equal to ওটার কত আইডি 5 না কত লাস্টেরটার, 5 স্যার। ফাইভটা তো ইন্টিজার, এটা এই ও। ব্র্যাকেটের কোনো ভিতরে লিখতে হবে না, ওর স্টেটমেন্ট স্যার নাকি? হ্যাঁ, হ্যাঁ, অর লেখেন, और ইয়াটার নাম লেখেন, ফিল্ডের নাম, কলামের নাম কি, ক্লাস ইকুয়াল টু 10, 10 এর স্পেলিংটা কিভাবে লিখেছিলেন, এই যে এইভাবে স্যার। এবার রান করেন, সেমিকোলন দেন, শেষে একটা সেমিকোলন দেন, দিছি স্যার। দিয়েছেন, মানে এটাকে ইয়া করে রান করেন গোতে লিখে, হ্যাঁ, যে দেখেন আপনার 4টা রো ডিলিট হয়ে গেছে, 4 রোজ এফেক্টেড। জি স্যার where id 5 or class equal to 10 হ্যাঁ। আউট করে দেখেন কি অবস্থা টেবিলে, জি স্যার আর একটা আছে স্যার, এই যে একটা আছে, id 4। যে ক্লাস আপনার 10 এর সবগুলো ডিলিট হয়ে গেছে এবং যেটার আইডি 4 ছিল, 5 ছিল, সেটাও ডিলিট হয়ে গেছে, হ্যাঁ। জি স্যার। সবাই কি বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার, তার মানে একটা আইডি ধরে কাটে, আইডি 5 ধরে কাটিয়ে গেছে, আর হচ্ছে ইসে ওই ক্লাস 10 এর ওইটা কাটছে। মেহেদি হাসান শাকিল বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার। ধরেন এই ডাটাবেসটাকে, এই যে আপনার একটা কম্পিউটার আছে, আপনি কি করলেন, এটারে ডাউনলোড করবেন, ডাউনলোড করে আরেকটা কম্পিউটারে কিভাবে ইয়া করবেন, হ্যাঁ, আপনার সেটাকে আপলোড করবেন, হ্যাঁ, এটা করতে হলে কি করতে হবে আমাদেরকে, সে আমাদের ডাটাবেসের নাম কি, ই কমার্স, তাই না, এটা সিলেক্ট করব, ই কমার্সে যাব, গিয়ে আমরা এই যে এক্সপোর্টে যাব, হ্যাঁ, এক্সপোর্ট সিলেক্ট করব, এক্সপোর্টে গিয়ে এখানে আমরা ইয়া করা যে সিলেক্ট করা আছে কি কুইক, হ্যাঁ, ডিসপ্লে অনলি দা মিনিমাম অপশন, এটা আছে, আর যে ফরম্যাট কি, ফরম্যাট থাকতে হবে এসকিউএল, ফরম্যাট আরো আছে, আমরা ইচ্ছা করলে আমাদের এই ডাটাগুলা, হ্যাঁ, এগুলাকে এক্সএমএল ফরম্যাটে নিতে পারবো, হ্যাঁ, পিডিএফ ফরম্যাটে নিতে পারবো, তারপরে সিএসভি, হ্যাঁ, সিএসভি ফর এমএস এক্সেল, সেটা ফরম্যাটে নিতে পারবো, হ্যাঁ, তারপর মাইক্রোসফট ওয়ার্ডে নিতে পারবো, বিভিন্ন ফরম্যাটে নিতে পারবো। আর আমরা যদি এটাকে যদি এসকিউএল ফরম্যাটে রাখতে চাই, তাহলে এসকিউএল রাখবো, দিব, হ্যাঁ, এসকিউএল করলে আমরা কি করতে পারবো, এই ডাটাবেসটাকে ইউজ করতে পারবো, হ্যাঁ। আর পিডিএফ করি তাহলে সেটাকে আমরা পিডিএফ আকারে দেখবো। সিএসভি দেখলে কি, সিএসভি হচ্ছে কি আপনার ইয়ার সাথে রিলেটেড, এক্সেলের সাথে, তাই না, সিএসভি জি আকারে স্যার। সেগুলো করতে পারবো। তো আমরা করবো কি, এখানে ফরম্যাটটা এসকিউএল দিয়ে রাখবো, হ্যাঁ, দিয়ে যদি আমরা এখানে গো দেই, তারপর আমাদের পার্টটা দেখিয়ে দিতে হবে, আমরা কোথায় এটাকে সেভ করব, সেই পার্টটা দেখিয়ে দিব।
সেখানে আমরা কি হয়েছে দেখেন আমাদের ডাটাবেসের নামে একটা ফাইল তৈরি হয়েছে, হ্যাঁ, ecommerce.sql। হ্যাঁ, তো এটার পর সেভ দেব, পরে আমাদের ফাইলটা তৈরি হবে। এই ফাইলটা আমরা ওপেন করে দেখবো পরে এখানে কি কি আছে। এই ফাইলটা আমরা ইয়াতে নোটপ্যাডে ওপেন করতে পারি, অথবা আমরা ইয়াতে ওপেন করতে পারি, আমরা ভিএস কোডে ওপেন করতে পারি। এই ফাইলটা আমরা ভিএস কোডে ওপেন করতেছি। হ্যাঁ, সেটা এখন আমরা স্ক্রিনটা শেয়ার করে দেখি। দেখেন এই ফাইলটা একটা তৈরি হয়েছে। হ্যাঁ, এই ফাইলে কি আছে, আমরা যে ডাটাবেস তৈরি করেছি, তারপর কি করেছি, আমরা টেবিল তৈরি করেছি, টেবিলে কি কি ফিল্ড আছে, কি ডাটা আছে, সব থাকবে। এটা আমরা কি দিয়ে তৈরি করেছি, আমরা এক্সপোর্ট করেছি পিএসপি মাই অ্যাডমিন। হ্যাঁ, আর এটাকে বলা হয় ডাম্প, বলা হয় এসকিউএল ডাম্প। হ্যাঁ, তারপরে এর ভার্সন এগুলো দেখাচ্ছে। আর যে এখানে দেখেন এই যে ডাটাবেস, হ্যাঁ, ডাটাবেসটার নাম কি, ই-কমার্স। তারপরে যে টেবিলের নাম, আমার টেবিল কি ছিল, ইউজার্স নামে টেবিল ছিল, তাই না? এই টেবিলে কি কি ফিল্ড ছিল, ওগুলা যে আমরা যে কোডগুলা, এই কোডগুলা সব চলে আসছে। আইডি, আইডি ছিল কি ইন্টিজার টাইপের, লিমিট ছিল 11, হ্যাঁ 11, নট নাল। হ্যাঁ, তারপরে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ এগুলা সব। হ্যাঁ, আর আমরা আইডিটাকে কি করেছিলাম, নট নাল করেছিলাম, আর ওগুলাকে নট নাল করিনি, মানে কি ওগুলা নাল। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এখানে আমরা যে ডাটা ইনসার্ট করেছিলাম সেগুলো আছে। আমাদের যে ডাটা কি দুইটা ছিল, তিনটা ছিল, তিনটার মধ্যে একটা ডিলিট করে দিয়েছিলাম, বাকি ছিল কয়টা, দুইটা, তাই না? সেই জি দুইটা স্যার। ডাটা, এই যে ওয়ানে ইমাহিম, টুতে জুবায়ের, হ্যাঁ এটা ছিল। এরপর আমাদের এই ইয়ার এই টেবিলের ইয়া ছিল কি, কিওয়ার্ড, প্রাইমারি কি ছিল কি আইডি, হ্যাঁ সেটা আছে। তারপরে এই প্রাইমারি কি আইডিটাকে আমরা কি করেছিলাম, অটো ইনক্রিমেন্ট করেছিলাম, তাই না? হ্যাঁ সেটা আছে। তো এইভাবে আমরা কি করতে পারি, একটা যদি ডাটাবেস ক্রিয়েট করে সেখানে টেবিল ক্রিয়েট করে ডাটা ইনসার্ট করে, হ্যাঁ সেটাকে কি করতে পারি, আমরা এক্সপোর্ট করতে পারি, এক্সপোর্ট করে আমরা ডাউনলোড করে রাখতে পারি। তাহলে এটা কি করতে পারি, আবার অন্য জায়গায় আমরা কি ইম্পোর্ট করতে পারবো। হ্যাঁ, তো এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিই, আপনারা সবাই আপনাদের পিসিতে ইম্পোর্ট করবেন। হ্যাঁ, কিভাবে ইম্পোর্ট করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। সেই ফাইলটা আপনাদের চ্যাটে দিয়ে দিচ্ছি, সবাই ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, ফাইলটা দিয়ে দেওয়া হয়েছে, সবাই পেয়েছেন? আপনি ইয়াতে যান, হোমে যান, এই যে হোমে ক্লিক করেন। হ্যাঁ, হোমে ক্লিক করেন। হ্যাঁ, আমরা দেখেছি এক্সপোর্ট করা, এবার দেখবো ইম্পোর্ট করা। হ্যাঁ, হোমে ক্লিক করেছেন? হোমে ক্লিক করেন, একদম এই যে বাম পাশে যে প্যানেলটা আছে না, এখানে যে হোম বাটনটা আছে না, হ্যাঁ হোম আইকনটা, ওখানে ক্লিক করেন। ওকে স্যার, এই যে এখানে। হ্যাঁ হ্যাঁ, হুম। জি স্যার। এরপর ইম্পোর্টে ক্লিক করেন, ইম্পোর্টে এবার ইম্পোর্টে এই ক্লিক যে। করেন। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এখন এই চুজ ফাইলে ক্লিক করেন। এখন এই ফাইলটা আপনি কোথায় ডাউনলোড করে রেখেছেন সেটা পাঁচটা এই যে দেখিয়ে দেন। ডেস্কটপে স্যার। হ্যাঁ এটা, হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করে ওপেন করেন। হ্যাঁ, জি। ওপেন হয়ে গেছে, এবার নিচে আসেন, স্ক্রল করে নিচে যান, হ্যাঁ গো দেন, হ্যাঁ। গোতে ক্লিক করেন। গোতে ক্লিক করেছেন?
হ্যালো বেলায়েত, বুথে কি ক্লিক করেছেন? জি স্যার, এই যে কি দিচ্ছে? ডাটাবেস, নো ডাটাবেস সিলেক্টেড। টেবিল স্ট্রাকচার ফর টেবিল ইউজার, ক্রিয়েট টেবিল ইউজার। আচ্ছা, ওখানে ডাটাবেস ক্রিয়েশনটা ছিল না, হ্যাঁ, শুধু এটা ছিল আপনার, টেবিলটা শুধু টেবিলটা ছিল। হ্যাঁ, আচ্ছা, ক্রিয়েট করবো স্যার একটা। হ্যাঁ একটা, হ্যাঁ ডাটাবেস ক্রিয়েট করেন ই কমার্স নামে। হ্যাঁ, বানান কি হতে হবে, এই বানানটা দেখে নেন। ই কমার্স, ই বানানটা মনে ভুল হয়েছে। হ্যাঁ, ই সিও ডাবল এম ই আর সি সিই, ই সিও ইয়ার্স। ডাবল এম, হ্যাঁ ই আর সিই হবে। হ্যাঁ, হ্যাঁ এবারে যে আগে ক্রিয়েট দেন। হ্যাঁ ক্রিয়েট। ডাটাবেস ক্রিয়েট হয়েছে, এই ডাটাবেসটা সিলেক্ট করেন, ই কমার্সটা সিলেক্ট করেন। জি স্যার, সিলেক্ট করছি। হ্যাঁ, এখন এখানে ইয়াটা করেন, এই ফাইলটা আপলোড করেন। জি স্যার, হয়ে ইম্পোর্ট গেছে। করেন, ইম্পোর্ট করেন। ইম্পোর্ট গো দিব স্যার। হ্যাঁ, হ্যাঁ হয়ে গেছে স্যার। হয়ে গেছে। এখন দেখেন এখানে কয়টা টেবিল হয়েছে এবং কি কি ডাটা আছে। এখানে কি একটা টেবিল ছিল তাই না? জি স্যার, এই যে আমার করে, হ্যাঁ, এবং কি ডাটা ছিল কি, আমার এখানে দুইটা ডাটা ছিল দেখেন, সিলেক্ট করেন। হুম, এই যে স্যার আসছে। এই যে, তো এভাবে কি করতে পারি, হ্যাঁ, আমরা ডাটাবেসকে এক্সপোর্ট করতে পারি, ইম্পোর্ট করতে পারি, তাই না? জি স্যার। তো আমরা নেক্সট, হ্যাঁ নেক্সট ক্লাসে এসকিউএল এর বাকি যে কমান্ড গুলো আছে সেগুলো শিখবো। হ্যাঁ, সেগুলো শেখার জন্য আমাদের একটা ডাটাবেসে অনেক ইয়া থাকতে হবে, আপনার ভ্যালু থাকতে হবে। তো এরকম আমরা একটা ডাটাবেস, একটা টেবিল, হ্যাঁ ডাটাবেস ক্রিয়েট করে সেখানে একটা টেবিল নিয়ে অনেক, হ্যাঁ, কিছু ভ্যালু থাকবে আপনার, ডামি ডাটা, সেগুলো নিয়ে আমরা ইয়া করবো, এক্সাম্পল গুলো দেখবো। ম্যাক্স বের করা, মিন বার করা, হ্যাঁ, তারপরে ইউনিয়ন, এই কাজগুলো আমরা বিভিন্ন যে ফাংশন গুলো আছে এসকিউএল এর সেগুলো দেখবো। তো আজকে যে পর্যন্ত হলো, তো এগুলো আপনারা সবাই প্র্যাকটিস করবেন। আর এই সবাই এটা, এই যে আমাদের যে এই ফাইলটা নিলাম, হ্যাঁ, যে ফাইলটা ই কমার্স ডট এসকিউএল যে দিলাম, সেটা সবাই ইয়া করবেন, সবার পিসিতে পিএসপি মাই এডমিনে ঢুকে একটা ডাটাবেস তৈরি করবেন ই কমার্স নামে। হ্যাঁ, এখানে যে বানান আছে সে একই বানানে করে, তারপর সেখানে এক্সপোর্ট ইম্পোর্ট করে নেবেন।